তবে প্রশ্নগুলি বক্তব্য বিষয়ের সাথে সামঞ্জস্য, প্রাসঙ্গিক ও সংক্ষিপ্ত হওয়া আবশ্যক। সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই উপস্থাপিত কয়েকটি প্রশ্নই গ্রহণ করতে পারব। এখন শান্তিমন্ত্র পাঠের মাধ্যমে আজকের সান্ধ্যকালীন তত্ত্বমসী অধিবেশনের শুভ সূচনা করবেন যুব সৈনিক পিনাকি মণ্ডল। ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः वरुणः शन्नो भवत्तर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्चिमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुभागुं स्वस्तुनोभिः व्यासेम देवहितैयदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमो ब्रह्मणे नमो वस्त्वग्नये नमः पृथिव्यै नमः औषधिभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ तच्छयोरावृणीमहे गातुयज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं शन्नो वस्तु द्विपदे संचतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतङ्गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णश्च पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णाय अर्पणमस्तु। এখন ডু নট সিক হিম জাস্ট সি হিম এই বিষয়ের ওপর বাংলাতে ভাষণ রাখবেন পূজনীয় শ্রীমৎ স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, জয়রামবাটি। যেহেতু আমরা অনুষ্ঠান শুরু করতে
10 মিনিট বিলম্বিত হয়েছি, তাই পূজনীয় মহারাজকে তার ভাষণ রাখবার জন্য 50 মিনিট সময়সীমা আমরা বরাদ্দ করতে পারছি। এখন পূজনীয় মহারাজকে তার মূল্যবান ভাষণ রাখবার জন্য অনুরোধ করছি। ও, এবার হচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। নম শ্রী জ্যোতিরায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। এখন মহারাজ, আপনার ভিডিও অপশনটি অন করুন মহারাজ, দেখা যাচ্ছে না। আচ্ছা, ভিডিওটা অন করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলো সব ব্যাপার আছে। হ্যাঁ, এবার হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মহারাজ, ঠিক আছে। প্রথমেই বলি, 10 মিনিট সময় কমে যাওয়ায় হয়তো ভালোই হলো, কেননা বিষয়টাকে নিয়ে ভাববার আমি বিশেষ সময় পাইনি। গতকালই ঠিক হয়েছে মানসবাবুর সঙ্গে এই বিষয়টা, আর সেই জন্যে আমি ভাবছিলাম এতক্ষণ টাইম কি করে কাটাবো রে বাবা। সুতরাং সময় একটু কমে গেল, ভালোই হলো। যাই হোক, বিষয়টা হচ্ছে যে ডু নট সিক ফর গড, জাস্ট সি হিম। এটা অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দের উক্তি। 1895 খ্রিস্টাব্দে স্বামীজি আমেরিকায় প্রচুর বক্তৃতা দিয়ে দিয়ে যখন অনেকটা ক্লান্ত, তখন খানিকটা বিশ্রামের উদ্দেশ্যে, নির্জন বাসের উদ্দেশ্যে তিনি নিউ ইয়র্ক থেকে কিছুটা দূরে সেন্ট লরেন্স নদীর বুকে একটা দ্বীপে যান, একটি কুটিরে বিশ্রাম করার জন্যে। এবং সেই জায়গাটা থাউজ্যান্ড আইল্যান্ড পার্ক নামে পরিচিত, বা সহস্র দ্বীপোদ্যান বলা হয় বাংলায়। কিন্তু স্বামীজির যারা বিশেষ অনুরাগী ভক্ত, তারা স্বামীজির সঙ্গ ছাড়লেন না। এরকম প্রায় 12 জন শিষ্য শিষ্যা স্বামীজির সঙ্গে গেলেন, স্বামীজির দেখাশোনা করা এবং বিশেষভাবে সাধন ভজন শিক্ষা করার উদ্দেশ্যে। সেখানে স্বামীজি রোজ সকালে যে সমস্ত উপদেশ, নির্দেশ, সাধন ভজন ইত্যাদি শিক্ষা দিতেন, সেই সমস্ত, তাদের মধ্যে একজন শিষ্যা মিস ওয়াল্ডো নাম, তিনি সেটা লং হ্যান্ডে লিখে রাখতেন। পরবর্তীকালে এইগুলো জড়ো করে চেন্নাই রামকৃষ্ণ মিশন থেকে 1908 খ্রিস্টাব্দে ইন্সপায়ার্ড টকস নামে পুস্তক আকারে এটা বেরিয়েছে। সুতরাং এই যে উক্তিটা, ডু নট সিক ফর হিম, জাস্ট সি হিম, এটাও ইন্সপায়ার্ড টকসে আছে, আপনারা অনেকে হয়তো অলরেডি পড়েছেন। এর বাংলা অনুবাদ ওই বইটার হচ্ছে দেববাণী, কিন্তু দেববাণীতে ওই লাইনটা বাংলায় কিভাবে বলা হয়েছে আমি তাড়াহুড়ো করে পাতা উল্টে আমার চোখে পড়লো না, খুঁজে পেলাম না। যা খুব সহজ, আপনারা সবাই বুঝতে পারছেন যে ঈশ্বরকে খুঁজো না, দেখো। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান, সারগর্ভ উক্তি। এটার উপরে আমাদের একটু মনন করার দরকার। করলেই আমরা
এর ভিতরে যে গভীর অন্তর্দৃষ্টি লুকিয়ে আছে তার সন্ধান পাবো, এর অন্তর্নিহিত সত্যটাকে বুঝতে পারবো, এবং তার যে উপকারিতা আমাদের জীবনে এবং জগতে সেটা বুঝতে পারবো। আপাত দৃষ্টিতে মনে হয় যে আমাদের দীর্ঘকালের ধারণা আছে যে ভগবানকে খুঁজে বার করতে হবে। আমরা এগুলো, আমাদের মনে এরকম একটা ভাব আছে যে তিনি যেন লুক্কায়িত আছেন, তিনি যেন অদৃশ্য আছেন, তাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তা যাই হোক, প্রথম কথা এই ধারণাটা ভুল। তার কারণ হচ্ছে ভগবান কোনো সসীম জিনিস নন, তিনি কোনো ফাইনাইট সামথিং নন যে তিনি হারিয়ে যাবেন। যেরকম আকাশ বা স্পেস বা দেশ, সেটা যেমন হারিয়ে যেতে পারে না, ঠিক যেহেতু সেটা যেন অনন্ত, সেই জন্য সেটা হারিয়ে যেতে পারে না। হারিয়ে যাবে কোনটা? একটা কলম হারিয়ে যেতে পারে, যেহেতু সেটা ফাইনাইট। একটা ঘড়ি হারিয়ে যেতে পারে, যেহেতু সেটা সসীম। কিন্তু অনন্ত সেটা হারিয়ে যেতে পারে না, অতএব তাকে খুঁজে বার করার কোনো প্রশ্ন নেই। অতএব সেটি সর্বত্র রয়েছে। আর ভগবানের সংজ্ঞায় আর একটা বলা হচ্ছে যে তিনি অল পারভেসিভ, মানে সর্বানুস্যূত। প্রত্যেকটা বস্তু, ব্যক্তি, বিষয়, ঘটনা সবকিছুর ভিতরে তিনি অনুস্যূত হয়ে আছেন। প্রত্যেক মলিকিউলে, অ্যাটমে, ইলেকট্রনে, প্রোটনে তিনি ঢুকে আছেন। হ্যাঁ, অনন্ত এবং সর্বানুস্যূত। আর ভগবানের সংজ্ঞায় আর একটা বলা আছে যে তিনি হচ্ছেন ইটারনাল, মানে শাশ্বত। তার মানে তিনি সব সময় বর্তমান। তাহলে যে জিনিসটা অনন্ত, সর্বানুস্যূত এবং সর্বদা বিদ্যমান, তাকে খোঁজার প্রশ্ন ওঠে না, যেহেতু সেটা হারিয়েও যেতে পারবে না, যেহেতু সেটা লুকিয়েও যেতে পারবে না। সুতরাং তাকে আমরা পাবো কখন? নাও, এখনই পাচ্ছি। আর কোথায় পাবো? হিয়ার, এখানেই পাচ্ছি। যেরকম আকাশকে আমরা সবসময় দেখছি, স্পেসকে আমরা সবসময় দেখছি, হিয়ার নাও। সর্বত্র দেখছি, হিয়ার। যে জিনিসটা সর্বত্র আছে তাকে নিশ্চয়ই আমরা দেখছি, আর যে জিনিসটা সবসময় আছে সেটাকে নিশ্চয়ই আমরা এখনো দেখছি। সুতরাং আমরা যা কিছু দেখছি, শুনছি, অনুভব করছি, মানে পারসিভ করছি, that which we are perceiving now and here, সেটাই হচ্ছে ভগবান। ভগবানকেই দেখছি, শুনছি, এ করছি, কিন্তু আমাদের অভিজ্ঞতা সেরকম বলছে না। মনে হচ্ছে কোথায়? আমরা তো দেখছি ছেলে, মেয়ে, গাছপালা, জীবজন্তু, পাখি, এই সব তো আমরা দেখছি, নদী নালা। ভগবানকে দেখছি কই? আমাদের এটা মনে হচ্ছে। মনে হওয়ার এই যে এই মনে হওয়াটাকে আমরা ভালো করে বিচার করে দেখি না। তার কারণ হচ্ছে অজ্ঞতা, ইগনোরেন্স। এই যে অজ্ঞতা বা ইগনোরেন্স, এটাকেই বলা হয়েছে মায়া। মায়ার প্রভাবে, অর্থাৎ অজ্ঞানতার প্রভাবে আমরা নিজেকেও জানি না, আর নিজেকে জানি না বলে আমরা অন্যকেও জানি না। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং বৈদান্তিক দৃষ্টিভঙ্গি
দুটোই বলছে বিচার করো এবং পরীক্ষা করো, তাহলেই তুমি সত্যকে জানতে পারবে। যেরকম একটা একটা গ্লাস, ধরুন একটা স্টিলের গ্লাস, আমরা মনে করছি সলিড, নিরেট, নিশ্ছিদ্র, কিন্তু পুরোটাই ভুল, পুরোটাই ভুল। ওখানে কোনো সলিড বলে নেই, নিরেট বলে নেই। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন যে পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে শূন্য, শূন্য স্থান। সুতরাং যেটাকে আমরা নিরেট নিশ্চিদ্র ভাবছি, সেটা আসলে প্রচুর সেখানে শূন্য স্থান আছে, আমরা বুঝতে পারছি না। আবার আমরা যে গ্লাসটাকে, স্টিলের গ্লাসটাকে মনে করছি স্থির, ওটাও ভুল। বিজ্ঞানীরা দেখিয়েছেন যে মলিকিউল বা অ্যাটম, তার ভেতরে কোনো কিছুই স্থির নেই। ইলেকট্রন, প্রোটন সব ঘুরছে, সমস্ত বোঁবো করে ঘুরছে, ওখানে স্থির কিছুই নেই। সুতরাং যেভাবে দেখছি সেটাই যে ঠিক তা নয়, বিচার করে দেখলে অন্য পিকচার ধরা পড়বে। ঠিক সেই রকম আমরা এই জগৎটাকে যেভাবে দেখছি, জগৎটা সেরকম নয়। বিচার করতে 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 দেখা যাবে যে এই জগৎটা আসলে দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে ম্যাটার বা পদার্থ, আর একটা হচ্ছে এনার্জি বা শক্তি। তারপরে আরো পরে দেখা যাবে যে ম্যাটার আর এনার্জি আবার দুটো নয়, এটা একটা জিনিসেরই দুটো ফেজ বা বিভাগ। অর্থাৎ ভর বা পদার্থ শক্তিতে, শক্তি ভরে রূপান্তরিত হচ্ছে। এই যে ম্যাটার, এটা হচ্ছে শক্তির ঘনীভূত রূপ। তাহলে আলটিমেটলি এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা আসছে কোত্থেকে? না শক্তি থেকে। তারপরে এবার প্রশ্ন হবে শক্তি কাকে বলে? শক্তি হচ্ছে ওয়েভ ফাংশন, হ্যাঁ, তরঙ্গ অপেক্ষক। ই ইজ ইকাল টু এইচ নিউ, নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তা সুতরাং হচ্ছে যে শক্তির, শক্তি মানেই হচ্ছে যে সেখানে তরঙ্গ থাকবে, তরঙ্গ। এরপরে হচ্ছে কিসের তরঙ্গ? কিসের তরঙ্গ? বিজ্ঞানীরা বলছেন যে সম্ভাবনার তরঙ্গ। মানে এই জায়গাটা এবার অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে ক্রমশ। যত গবেষণা এগোবে, সত্যের অনুসন্ধান যত এগোবে, তত আমাদের কাছে ধারণাগুলো ক্রমশ বিমূর্ত হয়ে যাবে, যেন ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। কিন্তু সে বিজ্ঞানীরা বলছে যে সম্ভাবনার তরঙ্গ, প্রবাবিলিটি ওয়েভ, ওয়েভ অফ পসিবিলিটিস। এখন এই সম্ভাবনার তরঙ্গ কাকে বলে? মানে কোন তরঙ্গের মধ্যে সম্ভাবনা থাকে? সম্ভাবনা কোন তরঙ্গে আছে? না চিন্তা তরঙ্গ, থট ওয়েভ। একমাত্র চিন্তা তরঙ্গ বা থট ওয়েভের মধ্যেই আছে প্রবাবিলিটি, পসিবিলিটিস, সম্ভাবনা। সুতরাং আলটিমেটলি সবকিছু আসছে চিন্তা থেকে, চিন্তা তরঙ্গ থেকে। তাহলে চিন্তা যখন আসছে, তাহলে চিন্তা করছে কি? তাহলে চিন্তা করছে, তার মানে একটা মন আছে, মন, মন চিন্তা করছে। তাহলে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে হিমালয়, সমুদ্র, এই চিন্তাগুলো নিশ্চয়ই আপনি আমি, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মনের প্রোডাক্ট নয়। এগুলো আমাদের ছোট ছোট ইন্ডিভিজুয়াল লিমিটেড ফাইনাইট মাইন্ডের থট ওয়েভ নয়। হ্যাঁ, আমরা আমাদের যে এক একটা ছোট ছোট জগৎ আমরা দেখি, রাত্রে যখন আমি স্বপ্ন দেখি, সেইখানের যে স্বপ্ন, সেইখানের যে চিন্তা তরঙ্গ, সেগুলো আমাদের ব্যক্তিগত ছোট ছোট সসীম মন থেকে আমরা সৃষ্টি করছি। কিন্তু এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং মাল্টিভার্স বলছে বিজ্ঞানীরা, বহু ব্রহ্মাণ্ড আছে। তাহলে সেইগুলো যে সৃষ্টি করছি, সেটা হচ্ছে বিরাট মন বা কসমিক মাইন্ড বা ঈশ্বরের মন, গড, গডস ইনফাইনাইট মাইন্ড। তাহলে ঈশ্বরের যে বিশাল, যে সর্বজনীন যে বিশ্ব মন, সেই মন থেকে, সেই মন থেকে আসছে, সেই মন থেকে আসছে এই সমস্ত চিন্তা তরঙ্গ। সেই চিন্তা তরঙ্গগুলো, সেই চিন্তা তরঙ্গগুলো যখন কেউ অবজার্ভ করবে, এটা বিজ্ঞান অনুযায়ী, ফিজিক্স অনুযায়ী, যে সেই চিন্তা তরঙ্গকে যখন কেউ পর্যবেক্ষণ করবে, তখন সেই চিন্তা তরঙ্গ কোলাপস হয়ে গিয়ে
কোলাপসড হয়ে গিয়ে একটা আকার নেয়, একটা রূপ নেয়। হ্যাঁ, আমরা সকলে এক একটা হচ্ছি চিন্তা তরঙ্গ, আমরা এক একটা সব ওয়েভ, এবং যখন কেউ অবজার্ভ করবে তখন সেই ওয়েভটা কোলাপস করে গিয়ে সেটা বস্তু ব্যক্তির আকার নেবে। এবং আমরা শুধুমাত্র যে একটা জায়গায় সীমাবদ্ধ আছি তাও নয়, আমরা সর্বত্র আছি, আমরা সর্বত্র আছি, আমরাও ইনফাইনাইট, কেন প্রকৃতপক্ষে আমরাই সেই ঈশ্বর, অহং ব্রহ্মাস্মি। সুতরাং আমরাও সসীম নয়, আমরাও সসীম নয়, আমরাও অসীম। সুতরাং হচ্ছে যে এই আমরাও আমরা যেহেতু অহং ব্রহ্মাস্মি, সুতরাং আমরাও সচ্চিদানন্দ। সুতরাং হ্যাঁ, এই প্রশ্ন আসছে, এখানটা গার্ড হচ্ছে, এগুলো আপনারা প্রশ্নগুলো একটু স্টকে রাখুন, আগে শুনে নিন, আগে শুনে নিন বিষয়টা। হ্যাঁ, তারপরে তারপরে প্রশ্ন করবেন। তাহলে মোটামুটি হচ্ছে যে তার মানে যে আমরা প্রত্যেকেই স্বরূপত অনন্ত, আমরা প্রত্যেকেই স্বরূপত অনন্ত। আর যেহেতু অনন্ত দুটো হতে পারে না, অনন্ত দুটো হতে পারে না, সেই জন্যে একটা, সেই জন্যে আমরা প্রত্যেকেই আসলে স্বরূপে এক। আপনি, আমি, রাম, শ্যাম, আমরা স্বরূপত সকলেই এক। অর্থাৎ সেটাই আমাদের মন্ত্রে বলেছে যে একটাই পুরুষ, তারই যেন হাজার হাজার লক্ষ লক্ষ মাথা, তারই যেন কোটি কোটি চোখ, তারই যেন কোটি কোটি মুখ, তারই যেন কোটি কোটি হাত পা। মন্ত্রটা বলছে সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমি বিশ্বত বৃত্তা অত্যুৎতিষ্ঠদশাঙ্গুলম। মানে হচ্ছে তার সহস্র শীর্ষ, তার হাজার হাজার মাথা, সহস্রাক্ষী, তার হাজার হাজার চোখ, অর্থাৎ আমাদের সব চোখ দিয়ে তিনি দেখছেন, আমাদের সমস্ত কান দিয়ে তিনি শুনছেন, আমাদের সমস্ত হাত দিয়ে তিনি কাজ করছেন। আরো আছে, গীতায় আছে, গীতাতেও একই কথা বলছে, তং স্ত্রী তং পুমানসী তং কুমারো উত বা কুমারী তং জীর্ণ দণ্ডেন পঞ্চসী তং জাত ভবসী বিশ্বত মুখম। তুমি স্ত্রী, তুমি পুরুষ, তুমি কুমার, তুমি কুমারী, তুমি ওই যে ব্যক্তি রাস্তায় বৃদ্ধ লাঠি হাতে ঠরঠর করে কাঁপতে কাঁপতে যাচ্ছেন, সেটাও তুমি। যা কিছু জাত হয়েছে, উৎপন্ন হয়েছে, সবকিছুই তুমি। এও গীতাতে বলছি। গীতাতে আমরা আরো জানি যে অর্জুনকে দেখিয়েছিলেন বিশ্বরূপ, বিশ্বরূপ দর্শন যোগ আছে। এই বিশ্বরূপ মানে কি? বিশ্বটাই তার রূপ, গোটা বিশ্বটাই তার রূপ, তাই জন্যে হচ্ছে বিশ্বরূপ। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলতেন আরো যে, হোয়ার শুড ইউ গো ফর গড? আর নট অল দ্য পুয়ার, দ্য উইক, দ্য মিজারেবল গডস? Why not worship them first? Why go to dig a well on the source of Ganga? Let these people be your God. Think of them, work for them, pray for them incessantly. The Lord will show you the way. যে ঈশ্বরের সামনে দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, আমরা জল দেখতে পেলাম না, আমরা জলের সন্ধানে কুয়ো খুঁড়তে লাগলাম। তেমনি সেই ব্যাপারটা যেমন হাস্যকর, আমরা ঈশ্বরকে যে খুঁজতে গিরি গুহা কন্দরে হেতা হোতা দূরে বেড়াচ্ছি, মঠ মন্দির মসজিদ তীর্থে, ব্যাপারটা সেরকম হাস্যকর। একটা মাছ, সে একজনকে বলছে যে আমার খুব জল তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল দিতে পারো? তখন যাকে জল চাইছে সে হাসছে, বলছে হাসছো কেন? বলছে তুমি দিবারাত্র জলের মধ্যে ডুবে আছো, অথচ তুমি বলছো জল তেষ্টা পেয়েছে, আমার কাছে জল চাইছো। এই রকম আমরা দিবারাত্র ভগবানে ডুবে রয়েছি। ভগবান কোথায় রয়েছেন? আমাদের ভিতরে এবং বাইরে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়াং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। তিনি আমাদের ভিতরেই বসে
আমরা খুঁজে মরছি। সেই জন্যে রামকৃষ্ণদেব বললেন, চোখ বুঝলে তিনি আছেন, আর চোখ চাইলে কি তিনি রাখে তোমার, ছাড়ি কোথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সেই জন্যে দেখা যাচ্ছে যে এর যে এটার প্রয়োগ যদি আমরা করতে পারি জীবনে, তাহলে এটাকে একটা সাধনা হিসেবে নিয়ে যেতে পারে। যিনি যে ধরনের সাধনা করছেন করুন, যার গুরু যেরকম পথ নির্দেশ করেছেন সেটা ফলো করুন। আমি বলছি না যে সেগুলোর প্রয়োজন নেই বা কোনোটা ভুল, সব ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আমি বলছি এইটা একটা তাৎক্ষণিক ফল দেবে, এবং এটা এটা একটা অন্যতম সাধনা হিসেবে নেওয়া যেতে পারে। এটাই বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্ত। যদি আমরা নিজেদিকে ঈশ্বর হিসেবে ভাবতে পারি, তাহলে আমাদের সমস্ত ভয় চলে যাবে, হ্যাঁ, আর সমস্ত দুঃখ চলে যাবে। আমরা আনন্দ থাকবো, যেহেতু সচ্চিত আনন্দ, সেই শান্তি এবং আনন্দের আমরা অধিকারী হব নিজেদিকে সেইভাবে উপলব্ধি করলে। আর বাইরেও যার যার সংস্পর্শে আসবো, আমি যদি মনে মনে আমরা বলতে থাকি যে আমি ঈশ্বরের সংস্পর্শে আসছি, যাকে দেখছি তিনি ঈশ্বর, যার কথা শুনছি তিনি ঈশ্বর। অ্যাকচুয়ালি এই যে আমি কথাগুলো বলছি, এগুলো কে বলছি, কিভাবে কথাগুলো তৈরি হচ্ছে, কিভাবে চিন্তাগুলো আসছে, কিভাবে চিন্তাগুলো শব্দে রূপান্তরিত হচ্ছে, কিভাবে শব্দগুলো বাক্যে রূপান্তরিত হচ্ছে, কিভাবে জীব নড়ছে, এটা আমি কিছু করছি? আমি কিছুই করছি না, এসব তিনিই করছেন। আপনারা যে শুনছেন, কিভাবে শুনছেন, কিভাবে বুঝছেন, কিভাবে হৃদয়ঙ্গম হচ্ছে, আপনারা করছেন না। ভগবানই কথা কইছেন, ভগবানই শুনছেন। হ্যাঁ, খোসাটা ছাড়ালে ভিতরে সেই ভগবান, পোটেন্সিয়ালি ডিভাইন, ভিতরে সেই ভগবানই রয়েছেন, চোখ বুঝে অন্তরে এবং চোখ চেয়ে বাইরে। সুতরাং আমরা সবসময় এক গ্লাস জল দিচ্ছেন কাউকে, মনে মনে ভাবুন আমি ভগবানকেই জল দিচ্ছি। আপনি রান্না করছেন, আপনি যদি মনে মনে ভাবুন যে আপনার এই রান্না ভগবান বহু রূপে বহু মুখে গ্রহণ করবেন, তখন ওই রান্নাটাই আপনার সাধারণ রান্না হবে না, ওটা ভোগ রান্না হয়ে যাবে। ওইটা তখন আর কাজ থাকবে না, ওটা পূজা হয়ে যাবে। এইভাবে দৈনন্দিন জীবনের আমাদের সমস্ত কাজগুলো আধ্যাত্মিক সাধনায় রূপান্তরিত হয়ে যাবে। এবং যখনই আমরা অন্যদিকে ঈশ্বর রূপে দেখব, তখনই আমরা তাদের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করব, প্রেমপূর্ণ ব্যবহার করব, তখন ওই হিংসা করব, ক্ষতি করব, এই সমস্ত মাথা থেকে তখন চলে যাবে। ফলে আমরা নিজেরা শান্তি থাকব এবং বিশ্বে শান্তি বিরাজ করবে। এটাই হচ্ছে তাৎপর্য। যাই মনে হয় আমার টাইম হয়ে গেছে নাকি? এবার এবার কি প্রশ্ন উত্তরে যাব? না মহারাজ, 8টা 5 মিনিট পর্যন্ত। হ্যাঁ, এই আর কি। না, প্রশ্ন উত্তর করা যেতে পারে, প্রশ্ন উত্তর করা যেতে পারে। অনেক প্রশ্ন অনেকে করছিলেন, একটি শুধু একটা প্রশ্ন ধরে কি উত্তর দিয়ে দেবো? যদি প্রশ্ন কারোর থাকে, মহারাজ বলছেন যেহেতু, তো আপনারা যদি কারোর প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন উপস্থাপিত করতে পারেন। পরবর্তী সেশনটা তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্ব হিসাবেই পরিচালিত করব। হ্যাঁ, প্রশ্ন তখন আসছিল না, প্রশ্ন আসছিল, প্রশ্ন আসুক। মহারাজ প্রণাম নেবেন। আমার নাম মহাদেব কোলে। আমি একটা প্রশ্ন করেছি যে প্রকৃতি আর পুরুষ কি আলাদা, বা যদি আলাদা হয় তাহলে কি এদেরকে আলাদা করা কি সম্ভব হবে? আমার এইটা প্রশ্ন ছিল। এই যে ব্যাপারটা হচ্ছে যে এটা তো অপ্রাসঙ্গিক হয়ে গেল। 1 নম্বর, প্রসঙ্গ থেকে বা আলোচ্য বিষয়ের সঙ্গে এটা রিলেটেড হলো না। এটা সাংখ্যযোগের আচ্ছা, ঠিক বিষয় আছে, আমি তাহলে না, এটা সাংখ্যযোগের বিষয়। এটা সাংখ্যযোগে আছে পুরুষ প্রকৃতি, এবং সেটা হচ্ছে মহর্ষি কপিলের সাংখ্যযোগ। সেটা সম্পূর্ণ আলাদা ফিলোসফি। সুতরাং এই প্রশ্নের উত্তরটা এখানে এখন করা যাবে না, সম্পূর্ণ ঠিক অন্য আছে বিষয় মহারাজ, একদম। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে মহারাজ, ঠিক আছে।
আর কেউ? আর কোনো প্রশ্ন? আচ্ছা, এখন কেউ যদি বলে যে ভগবান ছাড়া অন্য কিছু আছে, আছে কিনা? হ্যাঁ, ভগবান ছাড়া অন্য কিছু আছে কিনা? আমি বলবো যে নেই, কেবলমাত্র ভগবান আছে, ভগবান ছাড়া অন্য কিছু নেই। কেন? যদি অন্য কিছু থাকে, ধরা যাক এক্স আছে এবং ভগবানও আছে, তাহলে ভগবান আর এক্স এর মাঝখানে একটা বাউন্ডারি দিতে হবে, একটা সীমা দিতে হবে। সীমা দিয়ে বলতে হবে যে এই পর্যন্ত ভগবানের এলাকা, আর তারপর থেকে এক্স শুরু হচ্ছে। তাহলে দুটো পাবো, এবং দুটো পেতে গেলে একটা বাউন্ডারি দিতে হবে। যখনই বাউন্ডারি দিয়ে দিলাম, মানে সীমা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে উনি আর ভগবান থাকছেন না। কেন? ভগবান হচ্ছে অসীম, ভগবান হচ্ছে অসীম, তার কোথাও কোনো সীমা থাকবে না, বাউন্ডারি থাকবে না। সুতরাং ভগবানের থেকে আলাদা কোনো কিছু থাকবে না, থাকলেই সেটা দ্যাট উইল লিমিট গড, এবং সেটা ভগবানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাকে বিরোধী হবে। ভগবানের সংজ্ঞা হচ্ছে অনন্ত, তার কোথাও কোনো অন্ত বা শেষ বা এন্ডিং থাকবে না। সুতরাং ভগবান ভিন্ন অন্য কিছু থাকবে না, সত্য একটাই, সেটা ভগবান, এবং কেবলমাত্র সেইটাই আছে, সেটা ভিন্ন আর কিছু নেই। যেরকম আমরা যদি সমুদ্রে যাই, সমুদ্রে গেলে আমরা দেখছি কত ঢেউ, বড় ঢেউ, মেজো ঢেউ, সেজো ঢেউ, ছোট ঢেউ, তারপরে ফেনা, তারপরে বুদবুদ, আবার নিস্তরঙ্গ সমুদ্র, এই সমস্ত দেখছি। দেখে মনে হচ্ছে বুঝি সব আলাদা আলাদা ঢেউ, আলাদা আলাদা সব কিছু। কিন্তু আসলে আমরা কি দেখছি? আসলে আমরা দেখছি জল, জল, জল আর জল, জল ছাড়া সেখানে আর অন্য কিছুই নেই। জল ভিন্ন কোনো ঢেউ নেই, জল ভিন্ন কোনো ফেনা নেই, জল ভিন্ন কোনো বুদবুদ নেই, শুধু জলকেই দেখছি। এই যে জল, এটাই এই মানে এটা উপমা দিচ্ছি উদাহরণ বোঝার জন্য, যে এটা হলো ভগবানের উদাহরণ, এটা হচ্ছে, এইটাই হচ্ছে পরমাত্মা। সেই পরমাত্মাই যে ঢেউয়ের মধ্যে যে হ্যাঁ জল আলাদা ঢেউ আলাদা, এটা নয়। ঢেউ একটা নাম, ঢেউ একটা রূপ। এই নাম রূপটাকেই মায়া বলা হচ্ছে, যেটা একটা বৈচিত্র্যের সৃষ্টি করছে, ভেদাভেদের ভ্রম তৈরি করছে, যদিও সেখানে জল ছাড়া অন্য কিছু নেই। আর একটা উদাহরণ দিই, যে টিভিতে যখন আমরা দেখছি, টিভির পর্দায় মনে হচ্ছে কত ব্যক্তি, বস্তু, ঘরবাড়ি, গাছপালা, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে ওসব কিছুই নেই। হাত বুলোলে দেখা যাবে পর্দাটায় যে সেখানে কেবলমাত্র টিভির পর্দাটাই আছে। টিভির পর্দাটাই বিভিন্ন ভাবে কম্পিত হয়ে ওই সমস্ত ব্যক্তি, বস্তু, ঘরবাড়া, গাছপালার আকার, রূপ নিচ্ছে। প্রথম বোঝানোর জন্য ছোট ছেলে বলবে যে না, ওখানে উত্তম কুমার আছে, ওই তো এটা ওখানে ট্যাক্সি আছে, কিন্তু সেগুলো নেই বোঝাবার জন্য প্রথমে সুইচ অফ করে দেখাতে হবে যে দেখ কোথাও কিছু নেই, শুধু পর্দা। আবার সুইচ অন করে দেখাতে হবে, আবার সুইচ অফ করে দেখাতে হবে, আবার সুইচ অন করে, এইভাবে ছোট ছেলেকে দেখাতে হবে যে ওখানে পর্দা ছাড়া আর কিছু নেই। এই যে সুইচ অফ করে দেখানো, এটাকে শাস্ত্রে বলেছে নেতি প্রসেস, নেতি বিচার। নেতি ন ইদম ইতি, নট দিস, নট দিস, নট দিস। প্রথমে আমি দেহ কিনা এই বিচার করে দেখতে হবে, যে দেখে তারপর দেখা গেল যে না আমি দেহ নই। তাহলে আমি মন কিনা, এটা বিচার করে দেখা যাবে যে না আমি মনও নই। আমি প্রাণ কিনা, এইভাবে নেতি করা মানে নেগেশন, নট দিস, নট দিস, এই সুইচ অফ করে দেখানো। তারপরে হচ্ছে যে ইতি প্রসেস, মানে সুইচ অন করে দেখানো।
সুইচ অন করে দেখানো, তাকে বলে ইতি ইতি প্রসেস। তখন হচ্ছে সর্বং খল্লিদং ব্রহ্ম। প্রথমে যেগুলোকে আমি রিজেক্ট করেছিলাম, পরে সেইগুলোই যে ব্রহ্ম, এটাই রামকৃষ্ণদেব বলছেন ছাদে উঠবার সময় সিঁড়িগুলোকে আমি ত্যাগ করে ছাদে উঠলাম, নেতি নেতি করে ছাদে উঠলাম। তার মানে ব্রহ্মকে উপলব্ধি করলাম, আত্মাকে উপলব্ধি করলাম। আবার ছাদ থেকে যখন নামছি, হ্যাঁ, তখন দেখছি যে ও ছাদ যে জিনিসে তৈরি, সিঁড়িও তো সেই জিনিসেই তৈরি, সেই ইট চুন সুরকি বা সিমেন্ট, এই যে সেই একই উপাদানে তৈরি। হ্যাঁ, অর্থাৎ সেই জিনিসটাই যেটা নির্গুণ সেটাই সগুণ, যেটাই অ্যাবসলিউট সেটাই আবার লীলায় রিলেটিভ হচ্ছে, নিত্য এবং লীলা এটা অভেদ। হ্যাঁ, অর্থাৎ পর্দা যখন সুইচ অফ করে আর যখন সুইচ অন করে দিলাম সিনেমা হচ্ছে, তখনও সেই পর্দাই, সেখানে পর্দা ছাড়া আর কিছু নেই। যখন আমরা সিনেমা দেখছি তখন আসলে পর্দাকেই দেখছি, কিন্তু সিনেমার ঘটনার মধ্যে আমরা এত বেশি মগ্ন হয়ে যাই, সিনেমার ঘটনায় আমরা এত বেশি নিবিষ্ট হয়ে যাই যে আমরা যে পর্দা দেখছি সেটা আমাদের তখন খেয়াল থাকে না, আমরা খেয়াল করি না। জীবনের সিনেমায়, জীবনের ঘটনায় আমরা এত বেশি মগ্ন হয়ে যাই যে আমরা যে আসলে ঈশ্বরকেই দেখছি সেটা আমরা ভুলে যাই। টিভির পর্দাটা যেমন বিভিন্ন রকম কেঁপে নানা রকম রূপ নিচ্ছে, ঠিক সেই রকম হচ্ছে যে এই ব্রহ্মই নির্গুণ নিরাকার, তিনি বিভিন্ন সগুণ সাকার হয়ে তিনি এই নানা বৈচিত্র্য ধারণ করছেন, রূপ ধারণ করছেন। হ্যাঁ, মনরূপ প্রিজমের ভেতর দিয়ে সেই সচ্চিদানন্দের জ্যোতি যখন বেরোচ্ছে, মানে সেটা যখন স্ক্যাটার হচ্ছে, তখনই সেখানে টাইম স্পেসের ইলিউশন তৈরি হচ্ছে, তখনই এই জগৎ আসছে। এই সমস্ত বেদান্ত, অদ্বৈত বেদান্ত এবং আধুনিক বিজ্ঞান এক সুর। আমাদের বেদান্ত হচ্ছে পুরোপুরি বিজ্ঞান, কেননা ঋষিরা এগুলো আবিষ্কার করেছেন। যাই হোক, সুতরাং যেহেতু তিনি অনন্ত এবং সর্বানুচ্যুত, সুতরাং তিনি সর্বত্র রয়েছেন। এবং যেহেতু তিনি সৎস্বরূপ বা নিত্য বা ইটারনাল, অতএব তিনি বর্তমানেও রয়েছেন, এখনো রয়েছেন। অতএব আমরা তাকে সবসময় দেখছি, এখনই দেখছি। ফলে আমাদের এই যে ধারণা ভগবান কোথাও একটা দূরে রয়েছে, এই আকাশে রয়েছে, কি স্বর্গে রয়েছে, কি বৈকুণ্ঠে রয়েছে, এগুলো হচ্ছে বোকার ধারণা, এগুলো হচ্ছে খুবই লোয়ার লেভেলের আইডিয়া, যে ভগবান যেন আমাদের মতো একটা ব্যক্তি, একটা পার্সন, একটা ফাইনাইট, একটা সসীম, তিনি কোথাও একটা জায়গায় রয়েছে। আর আমরা মরবার পরে ভগবান যেখানে থাকে সেইখানে যাব, এখন যেতে পারবো না। এই সমস্ত হচ্ছে যে লোয়ার লেভেলের ধারণা। আমরা অ্যাকচুয়ালি সেই ভগবানের সঙ্গে মানে একত্ব আছে, আমাদের আইডেন্টিফাইড। এবং আমরা তারপরে এই যে তিনি ক্রিয়েট করেছেন, না, কোনো ক্রিয়েট করেননি, আমরা সবাই আনক্রিয়েটেড। আমাদের স্বরূপ সবসময় রয়েছে আনক্রিয়েটেড, এটা অলওয়েজ রয়েছে, নিত্য বর্তমান আমাদের স্বরূপ, সেই জন্য নিত্য বর্তমান। এমন নয় যে আমরা কখনো ছিলাম না, আমাদের কারো অভিজ্ঞতাতে নেই ছিলাম না, এই অভিজ্ঞতা কারণে। আবার এমন কোনো দিন অভিজ্ঞতা হবে না যখন মনে হবে যে আমি নেই, অর্থাৎ মৃত্যুর অভিজ্ঞতা তাও কখনো কারো হয়নি, মৃত্যুর অভিজ্ঞতাও কারো হবে না। জন্মটাও একটা ভুল, মৃত্যুটাও একটা ভুল। এগুলো একটু সাধনা করলেই, হ্যাঁ, এই শ্রবণ, বেদান্ত বাক্য শ্রবণ, মনন এবং নিধিধ্যাসন, এই প্রক্রিয়া অবলম্বন করলেই এই উপলব্ধিগুলো আমাদের আসবে। হ্যাঁ, সুতরাং ভগবান দূরের কোথাও নয়। হ্যাঁ, এবং মৃত্যুর পরে পাবো, এখন পাবো না, অর্থাৎ টাইম একটা বাধা, এটাও নয়। হিয়ার অ্যান্ড নাও, এখানেই তাকে দেখছি, এখনই দেখছি, শুধু চোখটা রোগড়ে নিয়ে দেখতে হবে।
দৃষ্টিটাকে পরিষ্কার করে দেখতে হবে, ঝাপসা ভিশনটাকে ক্লিয়ার করতে হবে। চোখ খুলে চোখ রোগরে যখনই দেখবো তখনই দেখবো ভগবান। আর যদি দৃষ্টিটা ঝাপসা থাকে তাহলে দেখবো স্ত্রী পুরুষ ভেদাভেদ দেখবো। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে মোটামুটি বক্তব্য। এখন যদি কিছু প্রশ্ন কেউ করেন করতে পারেন। কোনো প্রশ্ন? প্রশ্ন আসছে? হ্যাঁ, নিমিত্ত বা কার্যকারণ। হ্যাঁ, নিমিত্ত বা কার্যকারণ, এটা নিয়ে কি জানতে চাইছেন? নিমিত্ত বা কার্যকারণ নিয়ে কি প্রশ্ন করছেন? হ্যাঁ, আমি জানতে চাইছি যে ব্রহ্মই যখন দেশকাল নিমিত্তর মধ্যে দিয়ে ব্রহ্মকেই যখন দেখা হচ্ছে তখন সেটা জগৎ হয়ে যাচ্ছে, জগৎ রূপে হ্যাঁ, হ্যাঁ, দেখছি। তো হ্যাঁ, হ্যাঁ, নিমিত্ত হ্যাঁ। এখানে কিভাবে ফাংশন করছে ওটা? নিমিত্ত মানে হচ্ছে কার্যকারণ আর কি। নিমিত্ত মানে হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট। নিমিত্ত হচ্ছে কার্যকারণ, কজ অ্যান্ড এফেক্ট, কজালিটি। অর্থাৎ কার্য যখন থাকছে তখন কারণ থাকবে, কার্য যখন আছে তখন কারণ আছে। কার্য হচ্ছে জগৎ, কার্য যখন জগৎ, কার্য তখন তার কারণ হচ্ছে ঈশ্বরের মায়া। তখন ঈশ্বরকে আনছি। যতক্ষণ জগৎকে আমি দেখছি ততক্ষণ জগৎ স্রষ্টা আছে, যতক্ষণ জগৎ দেখছি ততক্ষণ জগৎ স্রষ্টা আছে, অর্থাৎ ঈশ্বর আছে। এবং ঈশ্বর তার মায়া শক্তির মাধ্যমে এই জগৎকে প্রজেক্ট করছেন, ক্রিয়েট করছেন না, প্রজেক্ট করছেন, প্রক্ষেপ করছেন তারই ভিতর থেকে, তারই মধ্য থেকে। যেন মাকড়সা জাল সৃষ্টি করে না, মাকড়সা জাল প্রজেক্ট করে, তারই ভিতর থেকে বাইরে বার করে। ঠিক সেই রকম ঈশ্বর মায়ার মাধ্যমে, তিনি মায়া শক্তির মাধ্যমে এই জগৎকে তার ভিতর থেকে প্রজেক্ট করছেন, অর্থাৎ বহিক্ষেপ করছেন, প্রক্ষেপণ করছেন, ঠিক সৃষ্টি করছেন। হ্যাঁ, এই যখনই হচ্ছে তখন সেখানে কার্যকারণ আছে, তখনই সেখানে কার্যকারণ আছে। যে এক্স এক্স করতে গেল না, x1 থেকে এলো, x1 করতে গেলো x2 থেকে এলো, x2 করতে গেলো x3 থেকে এলো, এরকম চলতে 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 একটা জায়গায় গিয়ে থামতে হবে। যদি না থামি তাহলে তাকে বলা হয় অনবস্থা দোষ হবে, অনবস্থা দোষ। অর্থাৎ কোনো জায়গাতেই আমরা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তা যেখানে গিয়ে থামবো সেটাই হচ্ছে কারণ, সেটাই হচ্ছে মূল কারণ বা সর্বকারণ কারণম, সেটাকেই বলা হচ্ছে ঈশ্বর। তার বাইরে যখনই যাব তখনই হচ্ছে দেশ কাল নিমিত্তের বাইরে যাওয়া, মানে মনের বাইরে যাওয়া। সেখানেই আছে ব্রহ্ম বা আত্মা বা আমাদের স্বরূপ। আর কোনো প্রশ্ন? হ্যালো, বলুন। বলছি মহারাজ, আমি মিশনে দীক্ষিত। হুম। আমার আমার ইষ্ট কি রামকৃষ্ণ, না শিব, না কালী, না কৃষ্ণ? আমার সবাই কি ভালো লাগে। হ্যাঁ, আসলে হচ্ছে আপনি যেহেতু মিশনে দীক্ষিত, সুতরাং আপনার ইষ্ট হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এইবারে আপনি আর সবাইকে ভালো লাগতে অসুবিধে কিছু নেই, কিন্তু মনে করতে হবে সমস্ত রূপ শ্রীরামকৃষ্ণেরই রূপ। শিব ঠাকুরকে প্রণাম করবেন যখন ভাববেন শ্রীরামকৃষ্ণই এখানে শিব রূপে অবস্থান করছেন, আমি তাকেই প্রণাম করছি। আপনি যখন মা কালীকে প্রণাম করছেন আপনি জানবেন আপনার ইষ্ট শ্রীরামকৃষ্ণই এখানে মা কালী রূপে অবস্থান করছেন, আমি তাকেই প্রণাম জানাচ্ছি। সুতরাং সব রূপ তারই রূপ।
সেই জন্যে সর্বদেব দেবী স্বরূপ বলা হয় ঠাকুরকে। কেন এক বই দুই নাই তো? অনন্ত রূপিণী অনন্ত নাম নেই, তারই অনন্ত রূপ, তারই অনন্ত নাম। আর কোনো প্রশ্ন? এই যে আলোচনা করলাম কঠিন লাগেনি? নিত্য প্র্যাকটিসের বিষয়, সোজা সোজা। কেন আমাদের পুরনো চিন্তাগুলো এসে ডিস্টার্ব করবে, দীর্ঘদিনের ধ্যান ধারণা, দীর্ঘদিনের ভুলভাল ভাবনা অভ্যাস, সেগুলো আমাদের প্রতি মুহূর্তে ডিস্টার্ব করবে। শুনলাম, তারপরে আবার কালকে থেকে সব ঝগড়া করতে লেগে পড়লাম, লোকের পিছনে লাগতে লেগে পড়লাম, লোকের দোষ ধরতে লেগে পড়লাম, লোকের নিন্দে করতে লাগলাম, সব বৃথা। See God, just see him, do not seek him। তাকে খোঁজার দরকার নেই, জাস্ট সি, চোখে দেখো। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। সব জায়গায় সর্বং খলিদং ব্রহ্ম, তিনিই রয়েছেন অণুতে পরমাণুতে সবেতে। তাকেই দেখছি, তার সঙ্গে ডিলিংস করছি, তিনিই কথা বলছেন, তিনিই শুনছেন। এই দৃষ্টিভঙ্গি মনে মনে বারবার আমাদের ভুল হবে, বারবার মনে করাতে হবে, বারবার ভুল হবে, বারবার মনে করাতে হবে। এই করতে 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 আমাদের ব্যবহার আচার আচরণ সব সুন্দর হয়ে যাবে, শ্রদ্ধাপূর্ণ হবে, প্রেমপূর্ণ হবে। সকলকে আমরা ঈশ্বরের আসনে বসাবো, কত বড় মহিমা দেবো। এবং এইটার অনুশীলন যত হতে থাকবে, তত জগৎ কত সুন্দর হবে, আমাদের মন কত শান্ত হবে, ভিতরে একটা শান্তি আসবে। এই সমস্ত হচ্ছে ইমপ্লিকেশন। সত্যি সত্যি আসলে মানুষ জীবজন্তু বলে কিছু নেই, এগুলো শুধুমাত্র মায়ার প্রভাবে এই নামভেদ এবং রূপভেদ আমাদের মধ্যে বিভিন্নতার সৃষ্টি করছে। কিন্তু নাম এবং রূপ একটা ইলিউশন, ঢেউ ফেনা বুদবুদ একটা ইলিউশন, একমাত্র জলই আছে। মাটির ঘড়া, মাটির পুজো, মাটির জ্বালা, মাটির কলসি একটা ভ্রম। মৃত্তিকা এব সত্যম, একমাত্র মাটি আছে, আর কিছু নেই। কানের দুল, তারপরে নাকের নাকছাবি, হাতের বালা সব ভুল, একমাত্র সোনাই আছে। নাম এবং রূপ হচ্ছে ভ্রম সৃষ্টি করছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ব্যবহারে তরিতবাদ করতে হবে। নাক ছাবিটা কানে পরা যাবে না, কানের দুলটা হাতে পরা যাবে না, চুড়িটা গলায় পরা যাবে না। সুতরাং ব্যবহারে তারতম্য করতে হবে। যদিও সবই সোনা, রামকৃষ্ণদেব বলছেন সবই জল, কিন্তু সব জল খাওয়া যায় না। কোনো জলে মুখ ধোয়া চলে, কোনো জলে পা ধোয়া চলে, কোনো জল খাওয়া চলে। সবই জল, H2O, কিন্তু সব জল খাওয়া যাবে না। রামকৃষ্ণদেব বলছেন সবই নারায়ণ, কিন্তু বাঘ নারায়ণকে গিয়ে জড়িয়ে ধরা যাবে না, দূর থেকে প্রণাম করতে হবে। সুতরাং ব্যবহারিকে আমাদের কিন্তু খেয়াল রেখে, বিশেষ করে দুষ্টু লোকের সঙ্গে ব্যবহারের সময় আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। একটু সাবধানে, কোথাও দূরত্ব রাখতে হবে, কোথাও উপেক্ষা করতে হবে। এই বাস্তব বুদ্ধিটা রেখে চলতে হবে। ভিতরে শ্রদ্ধা, কাউকে ঘৃণা করছি না, কিন্তু আত্মরক্ষা করার জন্যে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে। তাহলে আর কি কারো কোনো প্রশ্ন আছে?
আসলে প্রকৃতি আর পুরুষ আলাদা নয়। উনি যেটা প্রশ্ন করেছিলেন, প্রকৃতি আর পুরুষ ওখানেও আলাদা নয়। যখন মানে যেরকম কাইনেটিক ফোর্স আর পোটেনশিয়াল এনার্জি, যেরকম হচ্ছে যখন শক্তি যখন কাজ করে পরিবর্তিত হয়, তখন তাকে বলে প্রকৃতি। আর সেই শক্তি যখন কাজ করে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তখন তাকে বলে পুরুষ। যেরকম শিব এবং কালী এই প্রতীকের মাধ্যমে বোঝানো হচ্ছে। শিব হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, আর কালী হচ্ছে কাইনেটিক এনার্জি বা ডাইনামিক এনার্জি বা গতিশক্তি। কিন্তু মূলত অভিন্ন। ঠাকুর বলেছেন ব্রহ্ম এবং শক্তি অভেদ। সাপ চুপ করে থাকলেও সাপ, এঁকে বেঁকে চললেও সাপ। সুতরাং পুরুষ এবং প্রকৃতি এগুলো ইনসেপারেবল। অগ্নি এবং তার দাহিকা শক্তি, হ্যাঁ, জল এবং তার শীতলতা, চুম্বকত্ব, হ্যাঁ, তারপরে এরকম ভাবে দুধ এবং তার ধবলত্ব, সাদা রং, এগুলোকে পৃথক করা যায় না। সুতরাং পুরুষ এবং প্রকৃতি অর্থে এগুলো পৃথক করা যায় না, এবং এটা দুটো ভিন্ন জিনিসও নয়, দুটো জাস্ট ফেজের তফাৎ। একটা নিষ্ক্রিয় অবস্থার নাম, একটা সক্রিয় অবস্থার নাম। মহারাজ প্রণাম নেবেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার যে কোশ্চেনটা আছে, বেদান্তের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে বলা হচ্ছে যে আমরা বদ্ধ নই, আমরা নিত্য মুক্ত। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে সংসার, এই সংসারে আমরা যখন আছি, তো আমাদের এই সংসারের মধ্যে থেকে আমরা নিজেকে মুক্ত কিভাবে রাখবো? কারণ এই যে কর্তব্য, যদি বলি যে আমরা যে কর্মটি করছি সেই কর্মটি আমি নিষ্কাম কর্ম করছি, বা কর্মের জন্যই কর্ম করছি, সেটাও তো একটা বদ্ধ ভাব। বা আমি যে কর্মের মধ্যে কর্তব্য এসে যায়, যে আমার কিছু কর্তব্য থাকেই, সংসারে আছি, তো সেই কর্তব্যকেও তো আমরা অ্যাভয়েড করতে পারি না। যদি আমি এক্সাম্পল দিই, কোনো একটি মানুষকে এই শীতকাল ঠান্ডার মধ্যে কোনো একটি মানুষকে আমি আশ্রয় দিলাম, তাকে একটি জায়গায় আশ্রয় রাখলাম, এবং তার সেবা কাজ যেটাই হোক না কেন আমি কন্টিনিউ করে যাচ্ছি। হঠাৎ করে কোনো একটি জায়গায় আমার যাওয়ার প্রয়োজন হলো, বা সেটি হয়তো কোনো একটি বৃহৎ কাজের জন্য আমাকে যেতে হবে, তো আমি হয়তো সেই মানুষটির জন্য বা সেই প্রাণীটির জন্য যেতে পারছি না, কারণ কোথাও একটা কর্তব্য আমাকে বাধা দিচ্ছে। তো আমি তো তখন বলতে পারি না যে আমি মুক্ত, আমি আমি এই এই কর্তব্য আমাকে তখন ওইটা অ্যাভয়েড করে আমি যেতে যাব কি করে, মানে এই সংসারে থেকে আমি নিজেকে মুক্ত করব কি করে? আমি তো কর্তব্য খুব তো ভালো অ্যাভয়েড প্রশ্ন। করতে পারি না। হুম, খুবই ভালো প্রশ্ন। কোথাও কিন্তু বলা হয়নি শাস্ত্রে যে কর্তব্য করো না, সম্পর্ক রেখো না, সংসার ছেড়ে বেরিয়ে যাও, এসব বলা হয় না। শুধুমাত্র বলা হয় যে কর্মটা ঠিক ভাবে করো। যোগ কর্মসু কৌশলম, কৌশল অবলম্বন করে কর্ম করো। কাঁঠালটা দুম করে বোকার মতো আগে ফাটাবে না, আগে হাতে সর্ষের তেলটা মাখো, তারপরে ফাটাও, আর লাগবে না। এইটাই, কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। দেহ রক্ষার জন্য আমাদেরকেও কর্ম করতে হয়। চিন্তা করা এটাও কর্ম, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া এটাও কর্ম। সুতরাং শ্রীকৃষ্ণ গীতাতে বলছে যে তুমি সর্বদাই কর্ম করো। মাও বলছেন, মা সারদা, যে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। স্বামীজিও সবসময় বলছেন কাজ 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 করে যেতে। সুতরাং কর্তব্য করবেন না, কাজ করবেন না, সব ছেড়ে দিয়ে পালাবেন, কর্তব্যকে অ্যাভয়েড করবেন, এ কথা নয়। কথা হচ্ছে যোগ কাকে বলে না, সমত্বং যোগ উচ্চতে। সমত্বং যোগ উচ্চতে, যে মনের যে সমত্ব মানে সাম্য, ব্যালেন্স স্টেট অফ মাইন্ড, তাকে বলা হয় যোগ। তাহলে কর্মের কৌশলটা কি না, যোগস্থ হয়ে কর্ম করা, ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হয়ে কর্ম করা, ভগবানের সঙ্গে যুক্ত থেকে কাজ করা। আর সেই যোগস্থ কর্ম কি, যোগ, আপনি যোগী কিনা, যোগে আছেন কিনা তার প্রমাণ কি না, আপনার মনটা সাম্যে আছে কিনা, স্থিতা অবস্থায় আছে কিনা। হ্যাঁ, এবার সেই সাম্য বলতে কি মানে হচ্ছে সমস্ত দ্বৈতের পরে। এই জগতের নাম হচ্ছে দুনিয়া, মানে দুনিয়া, দুটো করে সবসময় আছে, সুখ দুঃখ, হর্ষ বিষাদ, হ্যাঁ, রোগ স্বাস্থ্য, মান অপমান, জয় পরাজয়।
মন কি অবস্থায় থাকলে আপনি যোগী? না এই দুটোর দ্বারাই আপনি প্রভাবিত হচ্ছেন না। সুখেষু বিগত স্পৃহ, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা। সুখের প্রতি বীতস্পৃহ, দুঃখে অনুদ্বিগ্ন। দুঃখে আপনি উদ্বিগ্ন হচ্ছেন না, অনুদ্বিগ্ন মনা। খুব কঠিন অবস্থা, কঠিন, কিন্তু এটাই তো সাধনা, এটাই কর্মযোগ। প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, যে সমভাবে নিয়ে জিতলেও উৎফুল্ল হয়ে যাচ্ছেন না, আবার হেরে গেলেও আপনি একেবারে ভেঙে পড়ছেন না। হ্যাঁ, তাহলে আপনি কাজ করবেন কিসের জন্য? শুধুমাত্র আধ্যাত্মিক প্রগতির জন্য, স্পিরিচুয়াল প্রোগ্রেস, আধ্যাত্মিক রাজ্যে এগিয়ে যাওয়ার জন্য, চিত্তশুদ্ধির জন্য, ভগবান লাভের জন্য আপনি কাজ করছেন। অর্থাৎ কাজ করছেন না, পুজো করছেন। বাইরে থেকে মনে হচ্ছে কাজ, না পুজো। বাইরে থেকে মনে হচ্ছে কর্তব্য, না পুজো। আপনি সবসময় সাধনা করছেন সারাটা জীবন। ওইভাবে যখনই আপনি করবেন, তখন কর্তব্য কোনো বাধা নয়, কাজ কোনো বাধা নয়, বাধা হচ্ছে বাসনা। বাসনার জন্যই আমাদের মন অস্থির হয়। আর যখনই আপনি বাসনা শূন্য হয়ে, অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে আপনি কাজটা করে যাচ্ছেন, তখন আপনার মন অস্থির তো হবেই না, বরঞ্চ একাগ্র থাকবে, স্থির থাকবে। এই যে সাম্য অবস্থায় থেকে যদি কাজ করা যায়, তাহলে এই কাজই আপনাকে মুক্তি দেবে। স্বামী বিবেকানন্দের কথা, যে কর্মযোগ একটা স্বয়ং সম্পূর্ণ পথ। জ্ঞানযোগ ভক্তি যোগের মতোই কর্মযোগ স্বয়ং সম্পূর্ণ পথ। জ্ঞানযোগ যেখানে নিয়ে যাবে, ভক্তিযোগ যেখানে নিয়ে যাবে, রাজযোগ যেখানে নিয়ে যাবে, কর্মযোগও একেবারে সেইখানে নিয়ে যাবে, অর্থাৎ ব্রহ্মজ্ঞান তথা মুক্তিতে নিয়ে যাবে। ঠিক আছে মানুষ? ঠিক আছে, ঠিক আছে মহারাজ, প্রণাম নেবেন মহারাজ। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার। হ্যাঁ, অনুষ্ঠান তাহলে শেষ নাকি? আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সকলের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, আমরা ইয়ং সোলজার্স অফ স্বামীজি নামে ভাইদের জন্য এবং সারদা নারী জাগরণ সংগঠন নামে মায়েদের জন্য একটি প্রভাতী অনুশীলন সেশনের আয়োজন করে থাকি প্রতিদিন গুগল মিটে অনলাইনের মাধ্যমে, যেখানে রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ ও ভক্তিযোগের সমন্বয়ে আমরা পাঠ, আলোচনা, ধ্যান, ব্যায়াম ইত্যাদির মাধ্যমে চরিত্র গঠন ও ভালো মানুষ হবার জন্য আমরা সমবেতভাবে প্রচেষ্টা চালাই। এছাড়াও অনলাইনে ফ্রিতে বিভিন্ন সঙ্গীত শিক্ষা বা কোনো সংস্কৃত স্পোকেন হিন্দি ইত্যাদি ভাষার শিক্ষার বিভিন্ন ক্লাসের আয়োজন করে থাকি। আপনারা যদি কেউ আমাদের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের এই চ্যাট বক্সে উল্লেখ করে দেবেন। আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেব। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী সুবীর কুমার দাস মহাশয়। নমস্কার। দিব্যত্রয়ীর পাদপদ্মে প্রণাম জানিয়ে পূজনীয় মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মহারাজ, আজকের এই জ্ঞান যোগের এত একটা দুরূহ বিষয়, ডু নট সি হিম, সিক হিম, সি হিম, মানে এত দুরূহ বিষয়টাকে এত প্রাঞ্জল ভাষায় উনি বললেন। সেই স্বামীজির সব হাতে তারই কাজ, সব পায়ে তারই চলা, তারই দেহ তোমরা সবাই করো তার উপাসনা। এই ব্যাপারটা, ভাবটা ভালোভাবে বুঝিয়ে দিলেন। এবং বিজ্ঞানের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের E=mc², মানে শক্তি এবং ভর দুটো এক, সেই আইনস্টাইনের তত্ত্ব তিনি বুঝিয়ে আমাদের করলেন। আমরা তাকে ধন্যবাদ জানাবার মতো স্পর্ধা নেই, তাকে শুধু কৃতজ্ঞতা জানাই এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাই।
মহারাজ আপনার এই জ্ঞানগর্ভ ভাষণ আমাদের পাতে হোক, আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা খানিকটা অন্তত পাল্টাক, আমরা সর্বভূতে ব্রহ্ম এই উপলব্ধির খানিকটা যদি কিছু করতে পারি, তাহলে আমরা মানে অনেক উদ্ধার হব। আমি ধন্যবাদ জ্ঞাপন করতে এসে প্রত্যেককে ধন্যবাদ জানাই, যারা নেপথ্যে পোস্টার বানানো থেকে শুরু করে এই প্রয়োজন মানে টোটাল ব্যাপারটা আয়োজন করেছেন মানসবাবু এবং জ্যোতির্ময়, এবং প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপস্থিত যারা শ্রোতারা রয়েছেন, যারা না হলে এই অনুষ্ঠানটাই হতে পারতো না, অনিশকে, এবং আগামীতে আমাদের সমাপ্তি সঙ্গীত করবে অয়নদাকে, তাকেও ধন্যবাদ জানাই। মহারাজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবেন মহারাজ আমাদেরকে মানে আমাদের এই আপনার জ্ঞানগর্ভ ভাষণ দিয়ে বক্তব্য দিয়ে আমাদের কৃতার্থ করবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়দান ঘোষণা করবেন যুব সৈনিক অয়ন চক্রবর্তী। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং উপস্থিত শ্রদ্ধেয় মহারাজজিকে শ্রদ্ধা জানিয়ে একটি বিবেক গীতি গেয়ে শোনার চেষ্টা করছি। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি, ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি, ভুলিও না। ভুলিও না তুমি মহাপবিত্র, ভুলিও না তুমি মহাপবিত্র, এই ভারতের ধূলিকণা। ভুলিও না তুমি, ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি, ভুলিও না। ভারত সন্তান দেবতা তোমার, খুঁজিতে ঈশ্বর কোথা যাবে আর। ভারত সন্তান দেবতা তোমার, খুঁজিতে ঈশ্বর কোথা যাবে আর। মহা উপচারে ত্যাগ সেবার, মহা উপচারে ত্যাগ সেবার, করো করো তার আরাধনা। ভুলিও না তুমি, ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি, ভুলিও না। উচ্চ কণ্ঠে বলো বলো তুমি, ভারত সন্তান আমার ভাই। উচ্চ কণ্ঠে বলো বলো তুমি, ভারত সন্তান আমার ভাই। মূর্খ কাঙাল দ্বিজ চণ্ডাল, দেবতা আমারেরা সবাই। উচ্চ কণ্ঠে বলো বলো তুমি, ভারত সন্তান আমার ভাই। মূর্খ কাঙাল দ্বিজ চণ্ডাল, দেবতা আমারেরা সবাই। প্রাণপণে তুমি বলো দিন রাত, ও মা জগদম্বা গো মানাথ। প্রাণপণে তুমি বলো দিন রাত, ও মা জগদম্বা গো মানাথ। মানুষ করিয়া দাও গো আমায়, আর কিছু আমি চাহিব না। মানুষ করিয়া দাও গো আমায়, আর কিছু আমি চাহিব না। ভুলিও না তুমি, ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি, ভুলিও না।
ভুলিও না তুমি মহাপবিত্র, ভুলিও না তুমি মহাপবিত্র, এই ভারতের ধূলিকণা, ভুলিও না তুমি, ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা, আদর্শ তব শঙ্কর সীতা, আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি, ভুলিও না। ধন্যবাদ। এবার জয়দান। জয় শ্রী গুরু महाराज जी की जय, जय भगवान श्री राम कृष्ण देव की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। সবাইকে প্রণাম, শুভরাত্রি। মহারাজজি প্রণাম নেবেন। প্রণাম মহারাজ। মানসবাবু তাহলে রাখছি এবার। হ্যাঁ মহারাজ প্রণাম নেবেন, আবার আসবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোই হলো। প্রণাম মহারাজ। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ভিডিও ভিডিও কলে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছি, যে যার ফোনে দেখতে পাচ্ছি, গুগল মিট। এখন সব প্রযুক্তি বিজ্ঞান কত, ঘরে বসে যে যার দূর দূরান্তে সব ভালোই হয়েছে, কেন অসুবিধা? হ্যাঁ মহারাজ প্রণাম। মহারাজ হ্যাঁ প্রণাম, আমি শুভজিৎ, আমি রাজস্থান যোধপুর থেকে আপনাদের এখানে আছি। আচ্ছা, এই ইয়ং সোলজার্স গ্রুপে আমি অনেকদিন ধরেই আছি। আমার প্রণাম নেবেন, আমার বাড়ি বাঁকুড়া বিষ্ণুপুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আসবেন সময় পেলে। হ্যাঁ মহারাজ যাবো আমার, হ্যাঁ হ্যাঁ আসবেন সময় পেলে। ঠিক আছে মহারাজ প্রণাম নেবেন, আপনি আবার আসবেন। মানসদা পরে আপনার সাথে আবার যোগাযোগ করবে, ঠিক আছে? আমাদের এরকম 2 সপ্তাহ